খুবই দুর্ভাগ্যজনক চিত্র। কারণ আল্টিমেটলি আমি এই যে যারা সেখানে যাচ্ছেন বা তারা ধর্নায় যাচ্ছেন বা এখানে যারা আন্দোলন করছেন, প্রত্যেকটা লোকই তো দুর্নীতি করে চাকরি পেয়েছে এরকম তো নয়। এবং তালিকা প্রকাশ করতে গেলে যে 6,500 আপনি অলরেডি বলেছেন, এই 6,500 যদি 13-14,000 যায় তাহলে তো সত্যিই মুশকিল সে তালিকা প্রকাশ করা। ভাতা বলে গ্রুপ সি গ্রুপ ডি তাদের এই মুহূর্তে ভালো বা খারাপ হোক, আলটিমেটলি তাদের তো প্যানেল কোয়াশ ডাউন, তাদের কোনো জয়নিং নেই। অনলি টেম্পোরারি টিচার্স সবাই চলে গেলে একদম আমাদের এডুকেশন সিস্টেমটা ভেঙে যাবে বলে ডিসেম্বর অবধি তাদের কন্টিনিউ করতে পারবে। স্যার, আজকে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি ছিল, সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একদম স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে যে বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের পক্ষ থেকে। কি বলবেন সে বিষয়ে? অ্যাকচুয়ালি তো এটা অনেকদিন ধরে হোল্ড হয়েও আছে, জাজমেন্ট তো অনেক দিন আগেই দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, জাস্টিস টান্ডন জাস্টিস সামন্তর বেঞ্চ থেকে তো ওটা কনফার্ম হয়েছিল। তা এখন তো ওটা অনেকদিন ডিলেও হয়ে গেছে, অনেকদিন হোল্ড হচ্ছে মানে মামলা হিয়ারিং হতে। তা এখন একটা টেম্পোরারি হিসেবে 25% অবধি রিলিজ করার জন্যে মানে সুপ্রিম কোর্ট দিয়েছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কারণ আলটিমেটলি ফাইনাল ভার্ডিক্ট তো এখনও বাকি রয়েছে, সে তো আছেই আলটিমেটলি কনফার্ম করার জন্য। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথমে স্পষ্টত জানানো হয়েছিল যে 50% তাদের ডিএ দিতে হবে, কিন্তু তখন রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে এতটা অ্যামাউন্ট দিতে গেলে নাকি কোমর ভেঙে যাবে। এটা কি একটা সাংবিধানিক ভাষা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে? এখন উনিও তো কোনো ইনস্ট্রাকশানেই বলছেন, মানে আলটিমেটলি অ্যাডভোকেট যিনি হন তিনি তো কারণ ইনস্ট্রাকশানে সেই কথা বলেন, মানে তার যিনি ক্লায়েন্ট আছেন তার ইনস্ট্রাকশানেই বলছেন, তার কোমর ভাঙবে কি মাথা ভেঙে যাবে সে উনি বলতে পারবেন। কিন্তু আলটিমেটলি লোকের যেটা ন্যায্য টাকা সেটা তো না দিয়ে হোল্ড করে অন্যদিকে ক্ষয়রাতি করাটা তো কোনো যুক্তি হতে পারে না, তাই না? রাজ্যের পক্ষ থেকে একদিকে বলা হচ্ছে তাদের ডিএ দেওয়া টাকা নিয়ে, অন্যদিকে তারা গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য 20 এবং 25,000 টাকা ভাতা দেবেন, মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে বলেছেন। না, এটা তো অ্যাবসলুটলি ইলিগাল, এরকম কিছু হতেই পারে না। উনি মানে অ্যাকচুয়ালি দেখুন, ভাতা বলে গ্রুপ সি গ্রুপ ডি তাদের এই মুহূর্তে ভালো বা খারাপ হোক, আলটিমেটলি তাদের তো প্যানেল কোয়াশ ডাউন, তাদের কোনো জয়নিং নেই। অনলি টেম্পোরারি টিচার্স সবাই চলে গেলে একদম আমাদের এডুকেশন সিস্টেমটা ভেঙে যাবে বলে ডিসেম্বর অবধি তাদের কন্টিনিউ করতে বলা হয়েছে। উইথ রিগার্ড টু গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে কোনো আলটিমেটলি কোনো এক্সটেনশনও নেই, তারা কেউ কাজও করছে না। তা সেখানে তাদের মানে কোন অ্যাকাউন্ট থেকে এই টাকা দেওয়া হবে এটা আমার বিচার বুদ্ধির বাইরে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর এই ভাতা গ্রহণযোগ্য না, অ্যাবসলুটলি ইলিগাল, হওয়া উচিতই নয়, কারণ হতে পারে না রাদার। কারণ দেখুন, আফটার অল ট্যাক্স পেয়ার্স মানি, এরমভাবে তো যেখানে সেখানে এটা ডিস্ট্রিবিউট করা যায় না। কারণ আলটিমেটলি যাদের চাকরি নেই, সেটা ভুল হোক ঠিক হোক আলটিমেটলি নেই, সে তো অ্যাকচুয়ালি আপনি যদি এভাবে দেখেন তো সুপ্রিম কোর্ট তো সেটা দেখেই তো আলটিমেটলি কোয়াশ ডাউন করে দিয়েছে টোটাল প্যানেলটা। তো সেখানে এখন নতুন করে ভাতা দেওয়ার জায়গাটা কোথার থেকে আসছে, এটা সত্যি বিচার বিবেচনা বাইরে। রাজ্যের পক্ষ থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছে তা কতটা গ্রহণযোগ্য? এই যে 31শে ডিসেম্বর অবধি এক্সটেন্ড করা হয়েছে একটি মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে, তারপরে সেটা কতটা অ্যাকচুয়ালি যে সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন, সেখানে তো অ্যাকসেপ্টেন্স করেই নেওয়া হয়েছে যে এরা কিন্তু টেম্পোরারি কাজ করছে ওই অবধি। আলটিমেটলি যে কোয়াশ হয়ে গেছে টোটাল প্যানেলটা, সেটা কিন্তু আলটিমেটলি টাচড হয়নি সুপ্রিম কোর্টের দ্বারা। আর যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আপনাকে যেটা বললাম এডুকেশন সিস্টেম পুরো ভেঙে পড়বে, এই জন্যে একটা টেম্পোরারিলি এটা কন্টিনিউ করছেন তারা। আলটিমেটলি তাদেরও কেউ আলটিমেটলি পরে সেই ফ্রেশ সিলেকশনেই বসতে হবে। ভালো খারাপ সেখানে বলার মতো তো এখন পরিস্থিতিতে নেই, কিন্তু যেটা অর্ডার সেটা তো মানা ছাড়া উপায় নেই। সেখানে এই রকম ভাতা বা আদার থিংস এগুলো তো আসতেই পারে না কোনো জায়গায়, আসা কোনো পরিস্থিতিতেই হতে পারে না। রিভিউ পিটিশনে কোনো লাভ হবে? কারণ কি মুখ্যমন্ত্রী, কেন দেখুন, একটা যে আপনার যে মডিফিকেশান যেটা ছিল মানে সেটা যেটা করা হয়েছে, যেটাতে এক্সটেনশন হলো আপ টু ডিসেম্বর, সেটাই যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, সেখানে নতুন করে রিভিউতে আর নতুন করে কি বলা যেতে পারে, মানে সত্যি খুব মানে মানে ঠিক বোঝাই যাচ্ছে না। কেননা এই মুহূর্তে যদি হয়ে থাকে, সেটা অলরেডি তার ডিসাইডেড হয়ে গেছে, সুপ্রিম কোর্ট তার মাদার অর্ডার অলরেডি একবার টাচ করেছে। কিন্তু সাধারণ মানে এটা খুব একটা কিছু লাভ হওয়া উচিত নয় আমার মতে। স্যার, গতকাল আমরা বিকাশ ভবনে যে চিত্র দেখলাম, পুলিশ রীতিমতো লাঠিচার্জ করছে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন করছে তাদের ওপরে। খুবই দুর্ভাগ্যজনক চিত্র।
কারণ আলটিমেটলি আমি এই যে যারা সেখানে যাচ্ছেন বা তারা ধর্নায় যাচ্ছেন বা এখানে যারা আন্দোলন করছেন, প্রত্যেকটা লোকই তো দুর্নীতি করে চাকরি পেয়েছে এরকম তো নয়। আলটিমেটলি যে লোকটা সৎভাবে চাকরি পেয়েছে তারও যখন চাকরি চলে যাচ্ছে, তাকে যদি আন্দোলন বা তার বক্তব্য বলার রাইটটাও কেড়ে নেওয়া হয় এরকম লাঠির দ্বারা বা মারামারি করে, সত্যিই খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু স্যার এই যে সকল পুলিশরা লাঠিচার্জ করছিলেন, কালকে একজন পুলিশের সাথে কৌস্তব বাগচি তিনি নিজে সেখানে উপস্থিত হন এবং যে পুলিশের সাথে তার কথোপকথন হয় সেই পুলিশের গায়ে নেম ট্যাগ অবধি ছিল না। সামনে তারা আদৌ পুলিশ কিনা সেটাও ভাবতে হবে, কেননা যদি তাই না হয় তাহলে তো খুবই বাজে চিত্র। কিন্তু পুলিশকে যখন এই প্রশ্নটা করা হলো কি আপনার ড্রেসে নেম ট্যাগ নেই কেন, তিনি বলছেন আমি আইন মেনেই কাজ করছি। এখন তার নেম ট্যাগ নেই না নেম ট্যাগ খুলে রাখা হয়েছে সেটা উনি একমাত্র বলতে পারবেন। কেননা প্রথমত এরমভাবে মানে কাউকে মারা ধরা করে এরমভাবে মানে তার আন্দোলন ভেঙে দেওয়া, যেখানে মোটামুটি আন্দোলন যদি একটা বুঝতে হবে, কেননা প্রত্যেকটা মানুষই এই মুহূর্তে অসম্ভব মানে হতাশার মধ্যে রয়েছে, সেখানে তাকে যদি এরকম দাবড়ে চেপে যদি এইটা কষ্ট দেওয়া হয় সেটা কিন্তু আরও বাজে পরিস্থিতি আসবে। তারা বারংবার একটি দাবি করেছে যে তাদের তালিকা প্রকাশ করে দেওয়া হয়। তালিকা কি প্রকাশ করা সম্ভব না আদৌ? এবং তালিকা প্রকাশ করতে গেলে যে 6,500 আপনি অলরেডি বলেছেন, এই 6,500 যদি 13-14,000 যায় তাহলে তো সত্যিই মুশকিল সে তালিকা প্রকাশ করা। কিন্তু আপনি আমরা যে টেন্টেড ক্যান্ডিডেটস যেটা আমরা বলি, টেন্টেড ক্যান্ডিডেটসের অলরেডি কিন্তু 6,400 6,350 কিন্তু অলরেডি ডিটেক্টেড, এবং এই ফিগারটা কিন্তু সেখানেই থামছে না। তবেই তো পুরো প্যানেলটা সেট অ্যাসাইড বা কোয়াস্ট হচ্ছে। যেহেতু এখানে সেটা থামছে না, সেই ফিগারটা যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া হতো বাকি মানুষগুলো সেভ হয়ে যেত, বাকি মানুষগুলো সুস্থভাবে কাজ করতে পারতো। কিন্তু সেটা হয়তো ফিগারটা অনেক হাই, সেই সংখ্যাটা অনেক বড়, সেই জন্যই পরিষ্কারভাবে সেটা দেওয়া যাচ্ছে না, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী তো একেবারে বৈঠক করছেন এবং বৈঠক থেকে বলছেন কি আমি যোগ্যদের পাশে আছি, তাহলে তালিকা দিতে তাদের আপত্তিটা কোথায়? যোগ্যটা কি এই মুহূর্তে? সেটা তো তালিকা দিলে তবে তো যোগ্য অযোগ্যর নির্ধারণটা হবে। যোগ্যটা কে? সবাই তো বলছে আমি যোগ্য, অযোগ্য তো আর কেউ বলছে না, এক্সেপ্ট মানে যাদের ডিটেক্ট করা গেছে বলে বা এক্সেপ্ট যাদের মানে বলা হয়েছে বলে, তারাই তাহলে অযোগ্য, বাকি তাহলে সবাই যোগ্য। তাহলে সবাই যোগ্য হয় সেইটাই যদি পরিষ্কার বলা যেত তাহলে আর কি এই দৃশ্য তো দেখতে হতো না। কিন্তু এই যে বিকাশ ভবনের চিত্র আমরা গতকাল যে চিত্রটা দেখলাম, এটা কি কাম্য কোথাও না কোথাও? না না, এ তো সত্যিই খুব দুর্ভাগ্যজনক। মানে এরকম পরিস্থিতি বা এরকম চিত্র সত্যি হতাশারই একটা রিফ্লেকশন, সেটা আমিও মানছি। কিন্তু এটা তো সুস্থভাবে যদি সেই তালিকা দেয়া হতো হয়তো এই দিনটা দেখতে হতো না। আপনি দাবড়ে বা অত্যাচার করে আপনি সেটা একটু বন্ধ করতে পারবেন, কিন্তু এটা তো সত্যিই খুব হতাশাজনক পরিস্থিতি। কিন্তু স্যার আমরা দেখতে পেলাম যে শাসক দলের একজন নেতা সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তিনি বলা যেতে পারে তাদের আচরণ দেখে বলা যেতে পারে সেটা গুন্ডা বাহিনী নিয়ে গেছিলেন। তারা সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, সেখানে যারা আন্দোলন করছে তাদের গায়ে অবধি হাত দিচ্ছে, হেলমেট দিয়ে মারছে, গালিগালাজ করছে। মানে সে তো অ্যাকচুয়ালি এইভাবে যদি দেখি যে মানে এইভাবে তো মানে শিক্ষকদের ওপর মারাও উচিত হয়নি এরমভাবে। তাকে একই তাদের চাকরি নেই, একই তাদের এই পরিস্থিতি, একই সবার ফ্যামিলি আছে, আর আমাদের পরিস্থিতিতে সবাই সিঙ্গেল আর্নার সাধারণত হয়, তাদের ওপর 3-4 জন লায়াবিলিটি থাকে পরিবারে, তাদের এইরকম মারা ধরা করছে, তার মধ্যেও আবার কিছু মানুষ এসে নিজের মাসল পাওয়ার দেখিয়ে যাচ্ছে। সত্যি খুব বাজে চিত্র। কিন্তু সেই তৃণমূল নেতা অর্থাৎ সব্যসাচী দত্ত, তাকে যখন প্রশ্ন করে তিনি বলছেন বেশ করেছে আরও করবে, তিনিও সাংবাদিকদের ধাক্কা মারছেন। এখানে কি বলার আছে? মানে যে করছে সে নিজেও জানে আমি ভুল করছি, তারপরেও যদি করে তাতে কিছু বলার নেই। সত্যিই অন্যায়, কেননা একটা মানুষের আমি এরকম একটা দুর্নীতির রাস্তা নিলাম যাতে অনেক নির্দোষ লোক তাতে চলে গেল, তারপরেও সেখানে কোনো মানে সুস্থ প্যানেল দিয়ে সেটা বাঁচানোর না চেষ্টা করে মাসল পাওয়ার দিয়ে যদি সমস্ত জিনিসটা মানে অ্যাক্টিভেট করা হয়, সত্যিই খুব বাজে।